স্যামসাং গ্যালাক্সি A77 আসতে চলছে। তার মানে বুঝতে পারছেন এটা কোনো ফ্ল্যাগশিপ ফোন তো না, যেটা মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস হয়তো হবে। তবে এই ডিভাইসটাতে 10 কোরের CPU বা SoC রয়েছে। বাট এর চাইতেও ইন্টারেস্টিং খবর হলো বাংলাদেশে ট্রাইফোল্ড ডিভাইস আসতে চলছে অফিসিয়ালি। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে টেক নিউজ যারা দেখছেন আপনাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং বা গুড নিউজ গিভওয়ে রেজাল্ট থাকবে এই ভিডিওতেই। স্টে টিউন। অলরাইট, শুরু করছি তাহলে একটু পোকো দিয়ে। পোকো F8 আসতে চলছে, পোকো F8 সিরিজ আসতে চলছে পোকোর তরফ থেকে আপকামিং ডিভাইস। এই 8 Pro আলট্রা এগুলো কোন ডিভাইস বুঝতে পারছেন, চেহারা দেখে বোঝা উচিত। রেডমি K90 সিরিজ যে লঞ্চ করলো কিছুদিন আগে, আমরা অলরেডি K90 Pro Maxের রিভিউ কিন্তু দিয়েছি, ফুল রিভিউটাও। যারা দেখেননি আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো ওই জিনিসেই রিব্র্যান্ডেড হয়ে আসছে। সো আই হোপ ক্লিয়ার এই ফোনে কি থাকতে পারে। লেটেস্ট চিপ রয়েছে, তারপরে স্পেশালিটি হিসেবে বড় ব্যাটারি এবং বোসের সাথে ওরা কোলাবোরেশন করছে যেখানে তিনটে স্পিকারও রয়েছে। এরকম বিষয় দিয়ে আছে। আমি আর K90-তে কি আছে নতুন করে না বলি, বাট হ্যাঁ ওই সেম জিনিস দিয়েই আগামী 26 তারিখ নভেম্বরের 26 তারিখ গ্লোবালি লঞ্চ হচ্ছে এই ডিভাইস। তবে বাংলাদেশে লঞ্চ হওয়ার কোনো পসিবিলিটি নেই। এবারের খবরটা আরও বেশি ইউনিক। স্মার্টফোনের ডিসপ্লেতে আপনারা 8000 নিটস পিক ব্রাইটনেস পেতে যাচ্ছেন। 8000 নিটস পিক ব্রাইটনেস। আমরা অনেকটা জানি নাম্বার গেম, তবে এই ব্র্যান্ড তো ক্লেম করছে অন্য কিছু। আপনি একেবারে স্ট্রাগল ফ্রি ভাবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ভিডিও উপভোগ করতে পারবেন। ডিরেক্ট সানলাইটে ভিডিও উপভোগ করতে গেলে শুধু ব্রাইটনেস না, আরও কিছু বিষয় ম্যাটার করে। সেটা হচ্ছে রিফ্লেকশনের ব্যাপার, হয়তোবা অ্যান্টি রিফ্লেকশন কোটিং থাকবে। তাছাড়া ওরা ক্লেম করছে ডিভাইসটা আপনারা একদম ডিরেক্ট সানলাইটেই দেখতে পাবেন। আর এটা হচ্ছে Mate 8 Pro, হুয়াওয়ে Mate 8 Pro। এই ডিভাইসটাতে 8000 নিটস পিক ব্রাইটনেস থাকতে চলছে। পরবর্তী স্পেশাল নিউজটাতে যাচ্ছি, বাট আমাদের স্টকে কিন্তু নতুন একটা ডিজাইন চলে আসছে, আর এটা হচ্ছে একটা সোয়েট শার্ট। ভালো লাগলে দেখতে পারেন, 10% ডিসকাউন্ট পাওয়া যাবে SAM10 কুপন ব্যবহার করলে। ডেসক্রিপশনে ইনফরমেশন মেনশন করা আছে। শুরুতে যেমনটা বললাম, স্যামসাং গ্যালাক্সি A77 এই ডিভাইসটা চলছে এবং এই ডিভাইসটাতে এক্সিনোসের একেবারে লেটেস্ট চিপ থাকতে যাচ্ছে, যেটা মূলত একটা ডেকা কোরের CPU বা SoC, যেখানে তিনটা ক্লাস্টারে এর কোরগুলো বিভক্ত রয়েছে, 4টা 3টা এভাবে করে। তো এর যে প্রথম 3টা কোর পারফরমেন্স, সেখানে আমরা দেখতে পাই 2.78 গিগাহার্টসের। পরবর্তী কোর বাকি 3টা সেগুলো হলো 2.30 গিগাহার্টসের। এছাড়া যে বাকি 4টা পাওয়ার এফিসিয়েন্সি কোর রয়েছে সেগুলো হলো 1.82 গিগাহার্টসের। স্মার্টফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 16-এ। এছাড়া এই স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি টেলিফটো জুম লেন্সও থাকবে বলে ধারণা করা হচ্ছে। আর 45 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়েও নাকি আসবে এই ডিভাইস, বা 45 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেবে। তো এটা মোটামুটি একটা দারুণ ডিল হতে পারে। এখন দেখা যাক এক্সিনোস আসলে কি রেজাল্ট দেয়, বা আসলে এক্সিস্টিং 8 কোরের যে স্ন্যাপড্রাগনের SoC গুলো রয়েছে মিড রেঞ্জে, সেগুলোর সাথে ওইভাবে পেরে ওঠে কিনা। রিয়েলমি P4X ডিভাইসটা আসতে চলছে ইন্ডিয়ান মার্কেটে, এবং বাংলাদেশেও চলে আসে। আপনারা জানেন ইন্ডিয়ান মার্কেটে রিয়েলমির এই ধরনের ডিভাইসগুলো আসলে। তো ডিভাইসটাতে মোটামুটি ব্যালেন্স কিছুই দেওয়া হচ্ছে। লাইক 6.72 ইঞ্চের একটা LCD প্যানেল রয়েছে, যদিও বা এটা ফুল HD প্লাস রেজুলেশনের। সেই সাথে 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে। অন্যদিকে Dimensity 7400 আলট্রা রয়েছে। Dimensity 7400 আলট্রা মোটামুটি কেপেবল মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে বলতে পারেন। 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল ক্যামেরা সেকশনে। ক্যামেরাটা খুব বেসিক লাগতেছে আমার কাছে আর কি। 7000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেবে এই ডিভাইস, এবং দাম ইন্ডিয়ার মার্কেটে আন্ডার 20K। তো প্রাইসিং খারাপ না। বাংলাদেশে আসলে এই জিনিসই দেখবেন 30-এর ঘরে গিয়ে হিট করে। বাট ভিডিও শুরুতে যে কথা বলছিলাম, বাংলাদেশ মার্কেটে ট্রাইফোল্ড ডিভাইস নিয়ে আসতে চলছে একটা অফিসিয়াল ব্র্যান্ড, আর তা হচ্ছে টেকনো ফ্যান্টম আলটিমেট 2। এই ডিভাইসটা বাংলাদেশে আসতে চলছে। ওরা ওদের যে এক্সপিরিয়েন্স সেন্টারগুলো, ওদের যে বড় বড় শোরুমগুলো রয়েছে, সেখানে এক্সপিরিয়েন্স করার জন্য ওটা রাখবে। তবে সেল কবে নাগাদ শুরু হতে পারে, বা আদৌ ওইভাবে অফিসিয়াল লঞ্চ করবে কিনা, এই ব্যাপারটা আমি কোনো ক্লারিফিকেশন পাইনি। আমি যদিও জিজ্ঞাসা করেছিলাম, বাট ওইভাবে জানাতে পারেনি। ওরা বললো যে হ্যাঁ, ব্যাপারটা নিয়ে পাইপলাইনে আছে, আসার পসিবিলিটি আছে। এই ধরনের ডিভাইসগুলো ইভেন ফোল্ডেবল, জাস্ট 2টা ফোল্ড করা যায় এরকম। ওই ডিভাইসও আমার কাছে খুব একটা ফাংশনাল লাগেনি আমি যখন নিজে ব্যবহার করতে যাচ্ছিলাম। আপনারা অনেকে জানেন গ্যালাক্সি ওদের 4 এই ডিভাইসটা আমি ব্যবহার করেছিলাম। 3 মাসেই আমার মনে হয়েছে যে না, এটার সাথে আমি ইউজ টু হতে পারছি না। দেন আমি চেঞ্জ করে আবার সুইচ করে আলট্রাতে চলে যাই। তো এটা সবার জন্য হয়তো বা পারফেক্ট না, অনেকের কাছে আবার বেশ দারুণ লাগে। তো যারা কিনবেন না তারাও চাইলে একটু এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন ডিভাইস আসলে কেমন। এনিওয়ে, আমরা বছরের শেষ দিকটাতে এসে বাংলাদেশ মার্কেটে একটু কম ডিভাইস দেখতে পাবো। খুব আহামরি ডিভাইস এবছরে আসতে দেখবো না। আপকামিং ডিভাইস হিসাবে আমরা OnePlus 15 সিরিজের ডিভাইস আসতে দেখবো। আর আইটেলের তরফ থেকে একটা ফোন আসার পসিবিলিটি আছে। টেকনোর তরফ থেকেও শুনেছিলাম ওদের ডিসেম্বরের দিকে হয়তো একটা ফোন আসবে, বাজেট ফোনগুলো এরকম। এর বাইরে আর তেমন কোনো ফোন না।
এর বাইরে আর তেমন কোনো ফোন আমি এখন পর্যন্ত ওইভাবে নিউজ জানি না যেগুলো আসতে চলছে কিনা। সো দেখা যাক। এই আজকে টেক নিউজ এটুকুই থাকলো। আমরা এবারে গিভঅ্যাওয়ের রেজাল্টে চলে যাব, কারণ ওইটাতে আবার একটু সময় লাগে। তো চলুন আমরা ঝাঁপিয়ে পড়ছি গিভঅ্যাওয়ের রেজাল্ট। অনেক অনেক অভিনন্দন আজকের উইনারদের। আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার ভেরিফিকেশন, আপনার গিফট আপনার হাতে পৌঁছে যাবে। আর বরাবরের মতো বলবো, যারা উইনার হননি মন খারাপ করার কোনো কারণ নেই, খুব শীঘ্রই আমাদের আবারও কোনো একটা গিভঅ্যাওয়ে নিশ্চয়ই চলে আসবে এবং শীতে একটা বড়সড় গিভঅ্যাওয়ে দেওয়ার আমি প্ল্যান করছি। কি বলেন? সেটা আমরা এবারে গিভঅ্যাওয়েতে আমাদের এই যে নিজস্ব ব্র্যান্ডের হুডি, তারপর টি শার্ট বা যা যা রয়েছে আর কি, আমাদের ক্যাপ, এই সমস্ত জিনিস রাখবো। আমার মনে হয় এটা বেশ গুড আইডিয়া হবে এবং অনেকেই আরও বেশি মজা পাবেন এবং বেশি সংখ্যক রাখা সম্ভব হবে সেক্ষেত্রে। সবাই তাহলে ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।